আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত। পরিমাপ অধ্যায়ে আজ আমি তোমাদের সাথে আছি এস এম জুবায়ের হোসেন, শিক্ষক গণিত। আজ আমরা পরিমাপের ধারণা সম্পর্কে জানব এবং মেট্রিক পদ্ধতিতে কিছু পরিমাপ নিয়ে কাজ করব। প্রথমে বলতো পরিমাপ কি? পরিমাপ হলো আমরা যখন কোনো কিছু মাপি, যেমন ধরো তুমি চাউল পরিমাপ করো। চাল কিভাবে পরিমাপ করো? 1 কেজি চাল, 2 কেজি চাল বা 1 মণ চাল, ধান, তাই না? বা লবণ, 1 কেজি লবণ, আধা কেজি লবণ। অথবা তুমি মনে করো যে তোমার যে স্কেলটি আছে বা তোমার বইটি আছে, সেই বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করো বা প্রস্থ পরিমাপ করো। মনে করো দৈর্ঘ্য আছে তোমার 12 ইঞ্চি, প্রস্থ আছে 6 ইঞ্চি। ঠিক আছে? তো প্রথমে আমরা যেটা 1 কেজি 2 কেজি ওজন করছি, এটা হলো ওজনের পরিমাপ। এবং পরবর্তীতে আবার যখন আমরা বলছি যে 12 ইঞ্চি 6 ইঞ্চি, এটা কি? দৈর্ঘ্যের পরিমাপ। হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ বলছি, কিন্তু সবগুলাই কি? দৈর্ঘ্য। প্রস্থও কিন্তু একটি দৈর্ঘ্য। আবার ধরো তুমি বলছো 1 লিটার পানি, 2 লিটার পানি, 250 ml বা মিলিলিটার পানি, এগুলো কি? এগুলো হচ্ছে আয়তনের পরিমাপ বা তরল পদার্থের পরিমাপ করা হয় এভাবে। এখন তুমি ধরো বাংলাদেশে একভাবে পরিমাপ করছো, সেটা কি আমেরিকাতেও একইভাবে পরিমাপ হচ্ছে? নিশ্চয়ই না। কারণ আমরা আমাদের দেশে ওই সময়ে তখন তো ইংরেজরা আসে নাই। পরিমাপ তো আজ থেকে শুরু হয়নি, এটা বহু যুগ যুগ আগে থেকে শুরু হয়েছে। শুধু যুগ যুগ বলবো না, শত শত বছর আগে থেকে শুরু হয়েছে। কিন্তু সেখানে কলোনাইজেশন বা তোমরা যদি বলি যে এক জাতি আর এক জাতির সেখানে গিয়েছে বা সেখানে তাদেরকে শিখিয়েছে, এটা কিন্তু অনেক পরে আসছে। তো তাহলে আমরা আগে থেকে যেভাবে পরিমাপ করতাম, ধরো ব্রিটেনে তারা কি একইভাবে পরিমাপ করতো? না, প্রত্যেকটা অঞ্চলেরই আলাদা আলাদা পরিমাপক ছিল। ঠিক আছে? তো তাহলে মনে করো তুমি বাংলাদেশ থেকে 1 কেজি চাউল নিয়ে যাবা বা 1 ছটাক চাউল নিয়ে যাবে। সেই চাউল নিয়ে গিয়ে তুমি আমেরিকায় গিয়ে কিভাবে বিক্রি করবে? তোমার কাছে তো ওজনটা 6টাকে, তাই না? তুমি ওখানে গিয়ে কিভাবে হিসাব করবে? বা তোমরা অনেক সময় খেয়াল করবে, কাপড় কিনতে যাওয়ার সময় 1 হাত 2 হাত বর এভাবে হাতে হিসাব করে। কিন্তু বাইরের দেশে তো হাতে হিসাব করে না, ওরা মিটারে হিসাব করে বা ওরা ফুটে হিসাব করে, তাই না? তাহলে নিশ্চয়ই আমাদেরকে এমন কোনো পরিমাপ প্রয়োজন আমাদের, যেটা দিয়ে আমরা সারা পৃথিবীতেই একইভাবে পরিমাপ করে বেচাকেনা করতে পারবো। তাহলে কি ধরো আমাদের দেশ থেকে আমরা 1 কেজি জিনিস নিয়ে গিয়ে আমেরিকায় যখন যাব, সেটা 1 কেজিই থাকবে। তাহলে আমি জানবো যে এখানে কত টাকা দিয়ে কিনতে হবে এবং ওখানে গিয়ে কত টাকা দিয়ে বিক্রি করতে হবে। তাহলে আমি লাভ ক্ষতিটা হিসাব করতে পারবো এবং হিসাব করতে সহজ হবে। তো দেখো, সেই আন্তর্জাতিক যে পরিমাপ পদ্ধতি, সেই পরিমাপ পদ্ধতিকে বলা হয় মেট্রিক সিস্টেম। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের পরিমাপ থাকার কারণে যে আন্তর্জাতিক যে বাণিজ্য, সে বাণিজ্যে যে অসুবিধা হয়, এই অসুবিধা থেকে বের হওয়ার জন্য আমরা কি করি? আমরা মেট্রিক পদ্ধতি ব্যবহার করি। অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে প্রথম এই পদ্ধতির প্রবর্তন করা হয়। অর্থাৎ ফ্রান্স তখন চিন্তা করলো যে ফ্রান্স কিন্তু ওই সময় একটা বাণিজ্যিক জাতি ছিল। যেমন ব্রিটেনরাও কি, আমরা জানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিয়ে বাংলাদেশে তারা প্রথম বাণিজ্য শুরু করে। ফ্রান্স, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচরা, এরা সবাই বাণিজ্য করত। তো ওরা যখন দেখলো যে আমাকে এক দেশ থেকে আরেক দেশে বাণিজ্যের জন্য যেতে হবে, তখন তারা একটি আন্তর্জাতিকভাবে সবখানে একই পরিমাপ করার জন্য একটা পরিমাপক একক ব্যবহার করলো। তো এই যে দৈর্ঘ্য পরিমাপ, বাংলাদেশে যে মেট্রিক পদ্ধতি, এই মেট্রিক পদ্ধতিটা কখন আসলো? কারণ এটা তো আগে আমাদের দেশে ছিল না, আমাদের দেশে ছিল আমাদের স্থানীয় একক ব্যবস্থা। তো এই যে মেট্রিক পদ্ধতি বাংলাদেশে আসলো,
1 জুলাই 1982 সাল। এই মেট্রিক পদ্ধতি এত সালে 1982 সালে চালু হলো এবং এর ব্যবহার কিভাবে হতো? দৈর্ঘ্য, ক্ষেত্রফল, ওজন ও তরল পদার্থ পরিমাপে এটি ব্যবহার হতো। দৈর্ঘ্য যেমন ধরো তোমার কিভাবে ধরো শাড়ি তারা বিক্রি করবে, যে শাড়ি এত দৈর্ঘ্যের শাড়ি বিক্রি করবে, ঠিক আছে? বা ক্ষেত্রফলটা কেমন? যেমন ধরো এখন যদি আমাদের আশেপাশে যদি আমরা চিন্তা করি, দেখো তোমরা টাইলস দেখেছো, তাই না? টাইলস কি? টাইলসের কিন্তু ক্ষেত্রফল আছে, ঠিক আছে? এরপর ওজনের জন্য তারা সব থেকে বেশি এটা প্রয়োজন বোধ করেছিল, কারণ দেখা যাচ্ছে ফ্রান্সে তারা যখন আমাদের দেশে আসছে, তো তারা একটা ওজন করে নিয়ে আসছে, কিন্তু আমাদের দেশে সেই ওজন মানুষ জানে না। আমাদের দেশের মানুষ তাদের স্থানীয় ওজনে যখন সেটা করতে যাচ্ছে, তখন তাদের এই বাণিজ্যে খুবই সমস্যা হয়ে গেল, ঠিক আছে? তো প্রথম কি? দৈর্ঘ্য, না? তো দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা এই যে মিটার ব্যবহার করি, ঠিক আছে? এককটা কি? এই এককটি হলো মিটার, দেখো, ঠিক আছে? দেখো এই যে মিটারটি হলো এই দৈর্ঘ্য পরিমাপের একক। এই মিটারটি, এই যে এককটি, এটি কিভাবে আমরা পরিমাপ করলাম বা তারা কিভাবে এটাকে মেজার করলো যে এটুকুই 1 মিটার হবে? তখন দেখো প্যারিসের দ্রাঘিমা রেখা বরাবর বিষুব রেখা পর্যন্ত দৈর্ঘ্যের কোটি ভাগের 1 ভাগ, অর্থাৎ দ্রাঘিমা রেখা বরাবর বিষুব রেখা পর্যন্ত, দ্রাঘিমা রেখা বরাবর থেকে বিষুব রেখা পর্যন্ত দৈর্ঘ্যের এই যে 1 কোটি ভাগের 1 ভাগকে তারা নিয়েছে 1 মিটার, ঠিক আছে? অর্থাৎ তাহলে কি দ্রাঘিমা রেখা বরাবর বিষুব রেখা পর্যন্ত তাদের দৈর্ঘ্যটা কত? 1 কোটি মিটার, তাই না? যেহেতু তার 1 কোটি ভাগের 1 ভাগকে 1 মিটার ধরা হয়েছে, তো টোটাল দূরত্ব কত? 1 কোটি মিটার। ব্যবহারটা কি? দেখো ছোট পরিমাপের ক্ষেত্রে আমরা সেন্টিমিটার ব্যবহার করি। তোমাদের স্কেলের এক পাশে দেখবে ইঞ্চ আছে, আরেক পাশে দেখবে সেন্টিমিটার আছে, সিএম, সিতে সেন্টি, এমতে মিটার। এবং বড় পরিমাপের ক্ষেত্রে কিলোমিটার ব্যবহৃত হয়। আমরা কিন্তু এখন সবাই জানি কিলোমিটার, যে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব আমরা কিলোমিটার হিসাব করি, তাই না? তোমার বাড়ি থেকে শহরের দূরত্ব তুমি কিলোমিটার হিসাব করো, রাস্তাও কিলোমিটার হিসাব হয়। দেখবে যে মাইল ফলক, যেখানে রাস্তার পাশে যে মাইল ফলকগুলো আছে, ওখানে দেখবে যে ঢাকা 34 কিলোমিটার, এরকমভাবে। বা ধরো তোমরা যদি চট্টগ্রাম থেকে মনে করো ঢাকা আসছো, ঠিক আছে? তো দেখা যাবে যে অনেক জায়গায় দেখবে যে ঢাকা 100 কিলোমিটার। তো 100টা কি? ওই স্থান থেকে ঢাকার দূরত্ব 100 কিলোমিটার। কারণ কি? দূরত্বটা কিন্তু অনেক বড়। আবার তুমি যখন ছোট ছোট দূরত্ব নিবে, সেটাকে সেন্টিমিটারে হিসেব করা হবে, ঠিক আছে? এখন ওজন পরিমাপ, এই ওজন পরিমাপটা দেখো গ্রাম। ওজন কিসে পরিমাপ করা হচ্ছে? গ্রাম। এখন তোমরা যে কেজি বলো, যে 1 কেজি 1 কেজি আটা, 1 কেজি ময়দা, কেজি, খেয়াল করো এই যে কে এবং এই জি, এই জিটা, জি স্ট্যান্ডস ফর গ্রাম, এই জন্য এটাকে কিলোগ্রাম বলা হয়, ঠিক আছে? কেজি বলা হয়। তো এর ব্যবহারটা কিসে হচ্ছে? কম ওজনের বস্তুকে গ্রামে, অর্থাৎ অল্প ওজন 200 গ্রাম, 250 গ্রাম, এবং বেশি ওজনের বস্তুকে কিলোগ্রামে প্রকাশ করা হয়, ঠিক আছে? 40 কেজি, 50 কেজি, এভাবে আমরা বেশি ওজনের বস্তুকে পরিমাপ করি। আবার তরলের ক্ষেত্রে কি হয়? তরলের ক্ষেত্রে কি কেজিতে হবে? হ্যাঁ, তুমি তো পানি পাল্লায় রেখেও তুমি ওজন করতে পারো, কিন্তু না, তরলের ওজন, তরলের যে আয়তন, সে আয়তনটা পরিমাপ করা হয় লিটারে। দেখো এই যে তরল পদার্থের আয়তনের পরিমাপের একক লিটার, একক লিটার, অর্থাৎ 1 লিটার, 2 লিটার, 3 লিটার, এভাবে পরিমাপ করা হবে। ব্যবহার কোথায়? দেখো অল্প আয়তনে লিটার এবং বেশি আয়তনে কিলোলিটার ব্যবহৃত হয়। এখানে কিন্তু গ্যালন বা তার থেকে আরও অনেকগুলো পদ্ধতি আসবে, আমরা এক এক করে সবগুলোই দেখব। তোমরা যেমন আমরা আগেও বলেছি যে ছোট যে
পানীয়র বোতল থাকে সেখানে দেখবে 500 ml থাকে, ml দেখবে 500 ml এভাবে থাকে, তো এল ফর লিটার, আর এটা এম ফর মিলিলিটার। হ্যাঁ, এখন এই মিলিটা কি, চলো মিলি দেখছি, কিলো দেখছি, সেন্টি দেখছি, তাহলে এগুলা কি? এগুলো হলো মেট্রিক পদ্ধতিতে পরিমাপের যেই একক। দেখো এখানে দেখো কিলো, হেক্টো, ডেকা, মিটার হতে পারে, গ্রাম হতে পারে, বা লিটার হতে পারে, এটা কি এককের উপরে ডিপেন্ড করবে। এরপরে ডেসি, সেন্টি, এই যে মিলি, দেখেছো? কিন্তু খেয়াল করো, এই যে কিলো, হেক্টো আর ডেকা, এই তিনটি গ্রিক ভাষা থেকে নেওয়া হয়েছে, গ্রিকদের থেকে এই তিনটি শব্দ নেওয়া হয়েছে। এবং এই যে ডেসি, সেন্টি এবং মিলি, এই তিনটি নেওয়া হয়েছে ল্যাটিন ভাষা থেকে। এটা তো ফ্রান্স যখন এই মেট্রিক পদ্ধতি চালু করেছে তখন করেছে। তাহলে কি আমাদের দেশে কি নিয়েছিল, কিভাবে আমরা হিসেব করতাম? দেখো, আমরা হিসেব করতাম একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। তোমরা নিশ্চয়ই মনে করতে পারবে যে কি একক কি 1, দশক কি 10, একক কি 1, দশক 10, শতক 100, সহস্র 1000, তাই তো? হ্যাঁ, তাহলে সহস্র, শতক, দশক, তাহলে আমি এখানে লিখলাম 1 মিটার বা গ্রাম বা লিটার, দশকের ক্ষেত্রে লিখলাম 10, শতকের ক্ষেত্রে লিখলাম 100, সহস্রর ক্ষেত্রে 1000। তাহলে এটা তো বাড়লো যে 1 মিটার সমান 10 ডেকামিটার, 100 হেক্টোমিটার বা 1000 কিলোমিটার, এভাবে উপরে বাড়তে থাকবে। তাহলে কি হবে দেখো, এই যে 1000 কিলোমিটার, 100 হেক্টোমিটার, 10 ডেকামিটার। খেয়াল করো, আমরা যখন সহস্র থেকে শতকে যাচ্ছি, শতক থেকে দশকে যাচ্ছি, ঠিক আছে? তো ধরো বলছো তুমি 1000, 1 সহস্র, তাহলে 1 সহস্র যদি তুমি দশকে যাও বা এককে যাও, তাহলে কতটি শূন্য ব্যবহার করবে? 3টি শূন্য ব্যবহার করবে, তাই না? অর্থাৎ মিটার থেকে যদি তুমি দশকে যাও, 10 লিখতে হবে, অর্থাৎ একটি শূন্য বাড়বে। দশক থেকে আবার যদি শতকে যাও, তাহলে দশককে আবার 10 দিয়ে গুণ করতে হবে। দেখো, এর প্রত্যেকটা এখান থেকে এখানে যেতে হলে বা এখান থেকে এখানে যেতে হলে 10 দিয়ে গুণ করব, এখান থেকে এখানে যেতে হলে তাকে আবার 10 দিয়ে গুণ করব, সরি এদিকে 10 দিয়ে গুণ করব, ঠিক আছে? আবার খেয়াল করো, মিটার থেকে দশমাংশ যাচ্ছে, তাহলে কি করবে? এখানে যেমন আমি 10 দিয়ে গুণ করেছি, এখানে 10 দিয়ে ভাগ করব। দশমাংশ বলছে, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ। কি বললো? 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ এই যে 10 ভাগের 1 ভাগ। তাহলে এই দশমাংশ মানে কি? 0.1। আবার শতাংশ, অর্থাৎ 100 এর 1 ভাগ। দেখো, 100 তার 1 ভাগ, সেটাকে আমরা কি লিখছি? 0.01। আবার এখানে সহস্রাংশ, অর্থাৎ 1000-এর 1 ভাগ, তাহলে সেটা কি হবে? 0.001। ঠিক আছে? তাহলে 1 মিটার 0.1 ডেসিমিটার, 0.01 সেন্টিমিটার এবং 0.001 মিলিমিটার। আর ডেকামিটার আর কিলোমিটার, এগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছ যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার। এই যে 1000 মিটার, 100 মিটার সমান 1 হেক্টোমিটার, 10 মিটার সমান 1 ডেকামিটার। একইভাবে কিলোগ্রাম, তো 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, 1 হেক্টোগ্রাম সমান 100 গ্রাম এবং 1 ডেকাগ্রাম সমান 10 গ্রাম। ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, তাই না? চলো
আমরা এটা চিন্তা করি, মনে করো তোমার কাছে বলা হলো যে 10 কিলোগ্রাম এবং 5 হেক্টোগ্রাম সমান কত গ্রাম? তাহলে আমরা কি করব, প্রথমে কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করব, আবার হেক্টোগ্রামকেও গ্রামে প্রকাশ করব। আশা করি বুঝতে পেরেছো কি করব, প্রত্যেকটা জিনিস তাকে আমরা কি করব, গ্রামে প্রকাশ করব। ঠিক আছে, তাহলে 10 কিলোগ্রামকে যদি আমি গ্রামে প্রকাশ করতে চাই, তাহলে কিলোর সাথে কতটি শূন্য দেখো, কিলো, হেক্টো, ডেকা, গ্রাম। এখান থেকে এখানে যেতে হলে আমাকে 10 গুণ করতে হয়, এখান থেকে এখানে যেতে 10 গুণ করতে হয়, সেখান থেকে এখানে যেতে গেলে আরো 10 গুণ করতে হয়, তাহলে 10 10 10। তাহলে দেখো কতটি 10 গুণ করতে হবে আমার, 3টি 10, 3টি 10 মানে কত, 1000। তাহলে এর সাথে আমি যদি 1000 গুণ করি তাহলে এটা পাবো গ্রাম। আবার বলছি 5 হেক্টোগ্রাম, তা এখন দেখো এখানে 5 হেক্টোগ্রাম, 5 থেকে আবার ডেকাগ্রামে যেতে 10 গুণ করতে হবে, আবার সেটা থেকে গ্রামে যেতে আরো 10 গুণ করতে হবে, তাহলে 5 হেক্টোগ্রামকে গ্রামে প্রকাশ করতে আমার 10 গুণ ধরে, অর্থাৎ 100 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 5 গুণ 100 গ্রাম। ঠিক আছে, তাহলে আমার মোট কত হলো, এখানে হলো 3টি শূন্য, 1টি শূন্য, মোট 4টি শূন্য, যোগ 5, এরপর 2টি শূন্য, সব মিলিয়ে গ্রাম, তাই না? তাহলে মোট কত হলো দেখো, 10500 গ্রাম। অর্থাৎ 10 কিলোগ্রাম 5 হেক্টোগ্রাম, এটাকে যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে 10,500 গ্রাম হবে। ঠিক আছে, এখন একটা প্রশ্ন হতে পারে যে এই যে ক্রম, কিলো, এরপর হেক্টো, এরপর ডেকা, এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? তোমরা কিন্তু এটা একটি ছন্দের সাহায্যে মনে রাখতে পারো। কি সেই ছন্দ? তোমরা মনে করতে পারো, কিলায়ে হাকায়ে ডাকাত মারিলে দেশেতে শান্তি মিলিবে। অর্থাৎ কিলায়ে হাকায়ে ডাকাত মারিলে দেশেতে শান্তি মিলিবে। ঠিক আছে, এর প্রত্যেকটি কিন্তু একটি ক্রম। কিভাবে? কিলায়ে বলতে আমরা বুঝি কিলো, হাকায়ে মানে হেক্টো, ডাকাত অর্থাৎ ডেকা, মারিলে, এই যে মারিলে বলতে আমরা সাধারণত মিটার এখানে বোঝাচ্ছি, কিন্তু এটি সকল ধরনের একক, মিটার অথবা গ্রাম অথবা আরেকটি কি লিটার। ঠিক আছে, যে কোনো এই 3টি এককের যে কোনো একটি একক হলেই চলবে। তো কিলায়ে হাকায়ে ডাকাত মারিলে দেশেতে মানে ডেসি, শান্তি হলো সেন্টি, আর মিলিবে মানে মিলি।
ঠিক আছে, তাহলে দেখো এই যে কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। তোমরা কিন্তু এভাবেও মনে রাখতে পারো। যদি তোমাদের ছন্দ তোমরা নাও করতে চাও, এটা যদি মুখস্থ থাকে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, এভাবেও তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, তাহলে আমরা কি করব দেখো, যদি কিলো থেকে হেক্টোতে যায়, হেক্টর থেকে ডেকাতে যায়, ঠিক আছে, তো আমরা এখানে একটু দেখি। হ্যাঁ, খেয়াল করো, আমরা যদি এই দিকে যাই, তাহলে 10 দিয়ে গুণ করব। যদি এই দিকে যাই, প্রত্যেক কেসে 10 দিয়ে গুণ করব, অর্থাৎ 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার, 1 হেক্টোমিটার সমান 10 ডেকামিটার, 1 ডেকামিটার সমান 10 মিটার, 1 মিটার সমান 10 ডেসিমিটার, 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। ঠিক আছে, আর যখন আমরা এইদিকে আসব, যখন আমরা এইদিকে আসব, তখন 10 দিয়ে ভাগ করব। ঠিক আছে, ভাগ 10। তাহলে আমরা কি বলতে পারি যে 1 মিলিমিটার সমান 1/10 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 1/10, 10 মানে কি 0.1, রাইট? তো 1 সেন্টিমিটার সমান 0.1 ডেসিমিটার, 1 ডেসিমিটার সমান 0.1 লিটার, 1 লিটার সমান 0.1 ডেকালিটার, 1 ডেকালিটার সমান 0.1 হেক্টোমিটার, এবং 1 হেক্টোমিটার সমান 0.1 কিলোমিটার। তাহলে সেটা যদি হয়, তাহলে বলো তো যে 1 ডেকামিটার সমান কত কিলোমিটার, কত কিলোমিটার হবে বলো তো? 1 ডেকামিটার সমান কত কিলোমিটার? আমরা জানি কি 1 ডেকামিটার সমান 0.1 হেক্টোমিটার। তাহলে এই 1 ডেকামিটারকে আমরা আগে 1 গুণিতক 0.1 হেক্টোমিটারে প্রকাশ করলাম। ঠিক আছে, আবার 1 হেক্টোমিটার সমান 0.1 কিলোমিটার, রাইট? তো ধরো এখানে এটা আগে হেক্টোমিটার ছিল, তার সাথে আবার 0.1 গুণ করে সেটাকে লিখলাম কিলোমিটার। ঠিক আছে, তাহলে কত হলো দেখো, 1 গুণিতক 0.1 গুণিতক 0.1, সেটা হলো 0.01 কিলোমিটার, which is the same. ওকে, 0.1 কিলোমিটার। অর্থাৎ যখন আমি কিলো থেকে ডেকাতে যাব, তখন 1-এর পরে যত স্টেপ যাচ্ছি ততটি শূন্য বাড়বে। ঠিক আছে, এখানে ধরো এই যে কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। ঠিক আছে, কিলো থেকে হেক্টোতে গেলে আমি 1-এর পরে যত ঘর যাব তত শূন্য বাড়বে। ঠিক আছে, আর আমি উল্টো দিক থেকে আসলে আমি যত ঘর আসব দশমিকের পরে ততটি অঙ্ক হবে। ঠিক আছে, অর্থাৎ আমি যদি এইখানে আসি, ধরো মিটার থেকে আমি সেন্টিমিটারে আসছি, ঠিক আছে, তাহলে এটা হবে কি 0.1, অর্থাৎ শূন্যের পরে দশমিকের পরে একটি অঙ্ক। এখান থেকে এখানে আসলে দশমিকের পরে দুটি অঙ্ক, এখান থেকে এখানে আসলে দশমিকের পরে 3টি অঙ্ক। এভাবে এখান থেকে যদি আমি এইখানে আসি, ধরো এখান থেকে আমি এখানে এসেছি, তাহলে দেখো তো কত ঘর আসছি, 1 2 3 4 5 6 ঘর আসছি। তাহলে 0.1 2 3 4 5, এই যে ততটি অঙ্ক।
ততটি শূন্য নয়, কিন্তু ততটি অঙ্ক। যত ঘর আসবে ততটি অঙ্ক হবে, ঠিক আছে? তাহলে কতটি অঙ্ক হলো দেখো, 1 2 3 4 5 6। আর এদিক থেকে আসলে যতটি ঘর ততটি শূন্য, ঠিক আছে? তো একইভাবে কিলোমিটার থেকে আমি যখন এইদিকে যাব, কিলোমিটার থেকে আমি যখন এই যে মিটারে যাচ্ছি, তখন কি হবে দেখো, একের পরে কতটি, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে? তোমরা আশা করি এটি বুঝতে পেরেছ। আর আমার যখন একই সাথে দুটি ইউনিট থাকবে, আমরা আগে যেভাবে করেছিলাম, তখন কি করব, সবগুলো ইউনিটকে একটি ক্ষুদ্র এককে নিয়ে, সবগুলো এককে ক্ষুদ্র এককে নিব। মনে করো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার সবগুলাই আছে, 1 কিলোমিটার, 2 হেক্টোমিটার, 3 ডেকামিটার। তাহলে কি করব, সবগুলো এককেই মিটারে পরিণত করব, মিটারে পরিণত করে সেগুলো যোগ করে দিব, ঠিক আছে? যেমন ধরো এই যে অঙ্কটি, 5 কিলোমিটার, 6 হেক্টোমিটার, 7 ডেকামিটার, 6 মিটার, 9 ডেসিমিটার, 2 সেন্টিমিটার, 3 মিলিমিটার। এটা কি আমরা কিভাবে করব? দেখো, আমরা প্রত্যেকটা অঙ্ককে কি করব, যে সব থেকে ছোটটিতে নিব। সব থেকে ছোটটি কোনটি? মিলিমিটার, ঠিক আছে? তো ধরো এই যে 3 মিলিমিটার এখানে থাকলো, 2 সেন্টিমিটারকে মিলিমিটারে নিব, তাহলে কি হবে, 20 মিলিমিটার, ঠিক আছে? 9 ডেসিমিটার আছে, 9 ডেসিমিটারকে মিলিমিটারে নিলে কি হবে দেখো তো, একটি দুটি শূন্য হবে, তাহলে 9 1 2 মিলিমিটার, ঠিক আছে? 6 মিটার, তাহলে 6-এর পরে 1 2 3টি শূন্য। 7 ডেকামিটার, তাহলে 7-এর পরে 4টি শূন্য হবে, মিলিমিটার। 4-এর পরে 5টি শূন্য, এবং 5-এর পরে 6টি শূন্য। তোমরা আশা করি দেখতে পাচ্ছ সবাই। দেখো 3 মিলিমিটার, যেহেতু সে সবচেয়ে ছোট এককেই আছে, তো 3 মিলিমিটার থাকবে। 2 সেন্টিমিটারকে আমি কতটি ঘর আসবে ও পাশে, একটি, তাহলে একটি শূন্য। 9-এর পরে কতটি ঘর, 1 2, দুটি ঘর, তাহলে দুটি শূন্য। 6-এর পরে 3টি ঘর, 3 1 2 3, তাহলে 6000, 3টি শূন্য, এরপর 4টি শূন্য, 4-এ 5টি শূন্য, 5-এ 6টি শূন্য। তাহলে খেয়াল করো, আমি যদি এখন সবগুলো যোগ করি, ঠিক আছে, এই যে আমি সবগুলো এখন যোগ করব, ঠিক আছে? সবগুলো যোগ করলে কি হবে দেখো, এখানে এরটার সাথে এটি যোগ করলে হয় 23, 23-এর সাথে 900 যোগ করলে হয় 923, এরপরে 6000 যোগ করলে হয় 6923, 70000 যোগ করলে হয় 76923। আবার এখানে 4 লক্ষ আছে, তাহলে যেহেতু 4-এর পরে 1 2 3 4 5টি, এবং 1 2 3 4 5টি, তাহলে 5টি কোনো পরিবর্তন হবে না, 4ই থাকবে। এখানে আছে 6টি, 1 2 3 4 5 6, তার আগে শুধু একটি 5 হয়ে যাবে, দেখেছো? অর্থাৎ কত পেলাম আমরা, 54,76,923, ঠিক আছে? এখন তোমরা বাড়িতে কি করবে? বাড়িতে এই যে 54,76,923 মিলিমিটার যে পেলাম, সেটাকে তোমরা কনভার্ট করবে, এটা সমান কত সেন্টিমিটার বা কত ডেসিমিটার বা কত মিটার, এভাবে যে কত ডেকামিটার, কত হেক্টোমিটার, কত কিলোমিটার, এটা তোমরা প্রকাশ করবে, ঠিক আছে? তো আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম।